গোলগঞ্জের গঙ্গাধর নদীতে ভয়াবহ ভাঙনের কবলে আগমনী উত্তর মরাগঙ্গাধর শিঙিমারি অঞ্চল। নদী গর্ভে বিলীন একের পর এক বাড়ি, ভাঙনে নষ্ট বিঘার পর বিঘা কৃষি জমি। ঘরবাড়ি ছেড়ে রাস্তার ধারে আশ্রয় নিচ্ছে এলাকার লোকজন। সন্দেহ, অবিশ্বাস, অবহেলার শিকার হচ্ছে গৃহহারারা। গভীর উদ্বেগ, দুশ্চিন্তায় দিন কাটছে ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের। দেখুন গোলকগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি প্রদীপ সেনের প্রতিবেদন। গোলগঞ্জ সমষ্টির সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে গঙ্গাধার নদী। গঙ্গাধার নদীর যে ভাঙনের ফলে সাধারণ ত্রাহি মধুসূদন যে মানে জীবন মরণের সমস্যায় পড়ে গেছে। কারণ একের পর এক ঘর নদীর পক্ষে চলে যাচ্ছে, যে কৃষির জমি নদীর পক্ষে চলে যাচ্ছে। সব থেকে বড় ব্যাপার হলো গত যে রবিবার পাশে যে পশ্চিমবঙ্গ রয়েছে, পশ্চিমবঙ্গে যে ভারী বৃষ্টির ফলে যে মহা জল প্রলয়ের সৃষ্টি হয়েছিল, তার প্রভাব এইখানেও দেখা দিয়েছে। আমি রয়েছি উত্তর মরাগঙ্গাধর শিঙিমারি অঞ্চলের দৃশ্য না দেখালে হয়তো কারো বিশ্বাস হবে না। এমন করে একের পর এক ঘর ভেঙে চলে যাচ্ছে, বাগান চলে যাচ্ছে, কৃষি জমি চলে যাচ্ছে। সাধারণ মানুষের ঘর বাড়ি যখন চলে যাচ্ছে, উপায় না হারিয়ে নিজের ঘর নিজে ভেঙে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। কারণ অনেক আপন নিজের ঘর অনেক কষ্ট করে বাইরে কাজ করে, কারণ কি নদীর পাড়ের মানুষ কিন্তু এমন কোনো ধনী মানুষ থাকে না, এরা শ্রমজীবী মানুষ, কষ্ট করে উপার্জন করে সে কষ্টের পয়সা দিয়ে একটি স্বপ্নের ঘর সাজিয়েছে। সে ঘর নিজে ভেঙে আজকে চলে যেতে হচ্ছে নিরাপদ স্থানে। আর সব থেকে বড় ব্যাপার হলো নিরাপদ স্থানে কোথায় যাবে, কারণ নিজের কোনো ঘর নিজের বসত কিন্তু মাটিও নেই। কারণ ইতিমধ্যে হয়তো নিজের বসত মাটিও চলে গেছে নদীর পক্ষে, যার জন্য কোনো মতে আশ্রয় নিচ্ছে। এখন যে গিয়ে কোথায় আশ্রয় নিবে সেটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। স্থানীয় যে লোকজন আছে একটু মনের কথা জানার চেষ্টা করো। দাদা, বর্তমান অবস্থা কি? কখন থেকে এই অবস্থা? মোটামুটি 1 মাস ধরে এই অবস্থা। তা আমরা মোটামুটি 1 মাস আগত আমার স্থানীয় বিধায়ক সোবান আলী সরকার খুব দৌড়ি করার পরে একদিন আসছে, আসার পরে দেখিয়ে কিছু সান্ত্বনা দিয়ে গেছে যে একটা এমপি কাম অলরেডি এস্টিমেট হয়ে গেছে, কামটা করবে। তা সেই কাম মোটামুটি মাস 20-25 দিন আগত একটা কাম করলে, বেম্বু স্কিম। মানে আমার ধুবড়ির এমপি মহোদয় যে আছে রকিবুল হোসেন, তারাই একটা ফান্ড দিছে 4.5 লাখ টাকা। সেই 4.5 লাখ টাকার কাম এমন কামটা করা লাগে যে জায়গা যেটাই ভাঙনি সেটি নাই, যেটি স্কিম আছে যেটি ভাঙনি নেই, নদীর কোনো প্রভাব নাই, সেই জায়গাত বাসগাড়ি। আরো ওই যে নেতা গোতাক জেলে দায়িত্ব দিছে, সেই নেতা পালি নেতাগুলো কবার লাগছে যে আমার স্কিম যেটি সেটি কাম করবো, আমার স্কিমের বাইরে আমরা যাওয়ার পার নাই। তাতে কোটাই নদী ভাঙে কি করে সেটা আমার দেখার দরকার নেই। সেই বিষয়ে আমরা স্থানীয় বিধায়ক আমরা অবজেকশন জানাচ্ছি। জানার পরে আমার বিধায়ক কোনো ধরনের ভূমিকা নেয়নি। তার একটা নদীর সপক্ষে যে একটা স্টেপ নেওয়া লাগে, যে জায়গা ভাঙবে লাগছে তার কোনো সুরক্ষা দেওয়া লাগে, সেটা না করিয়া বরঞ্চ এই পালি নেতা জেলে আছে এলের উপরে আরো আশ্বাস দিছে যে তোমার কাম তোমরা চলে যাও, কি হয় দেখা যাবে। ইদানিং গত রবিবারে যেটা নদীর যেটা প্রলয়ঙ্করী ভয়াবহ রূপ, তাতে এই দেখো যে পরিস্থিতি, বাড়ি ঘর বাস বাগান ভাঙি সিঁড়ি সরকার। এই এমন মানুষ আছে যার স্থান নেওয়ার মতো কোনোটাই খাড়া হওয়ার মতো, বাড়িঘর নিয়ে খাড়া হওয়ার মতো জায়গা নাই। কিছু মানুষ এমন আছে বাড়িঘর ভাঙছে, অন্যের বাড়ির আশ্রয় নিয়ে আছে, বাড়ি করার মতো শক্তি নেই। এই ইয়ের পরে এই গত আজকে এবার শনিবার বৃহস্পতিবারের দিন এমপি মহোদয় আছে বলিপাড়া ঈদগার একটা কিবা উদ্বোধন আছে, সেই কাজের জন্য আসছে। আমার শিঙিমারি থেকে এই অত্তর এলাকা থেকে 150 থেকে 200 মানুষ গেছে এই এমপি মহোদয় দেখা করার জন্য। কিন্তু এমপি মহোদয় এই নিরীহ মানুষ যার দুঃখের সীমা নাই, সেই মানুষগুলো কোনো গুরুত্ব দেয় নাই। কারণ এই মানুষগুলো যে গেছে, যে কি উদ্দেশ্য নিয়ে গেছে, কি সমাচার, ইমের যে মনের দুঃখ বেদনা কি, অল্প যে সমালোচনা করবে এমপি মহোদয়, যে সেই সময়টা দিবে কিসের জন্য গেল, কি কারণত গেল, কি আবদার জানের গেল। খেতি বই ভাঙে গেল, বাসস্থান ভাঙে গেতে আছে। এখন আমরা কি করবো, কোথায় যাবো? আমার সম্পত্তি নাই। এখন সরকারে আমার কি ব্যবস্থা নেয়
ওই ব্যবস্থার মধ্যে যেন কাম করে। সব থেকে বড় কথা হলো একই কথা যে ঘর বাড়ি ভেঙে চলে যাচ্ছে, কৃষি জমি চলে যাচ্ছে, বিধায়কের বাড়িতে যাচ্ছে, বিধায়ক বলছে যে আমার এত বড় কাম করা মানে সমস্যা এত বড় সম্ভব নয়, দিচ্ছে ঠেলা দিচ্ছে সাংসদের উপরে, এমপির উপরে। এমপি যদি এখন গুরুত্ব না দেয়, এখন গুরুত্ব দেবে কে? এই মানুষগুলো যাবে কোথায়? সব থেকে বড় প্রশ্ন এখন দাঁড়িয়েছে এই অঞ্চলে। এই অঞ্চল থেকে আমি প্রদীপ কুমার সেন, এনকেটিভি বাংলা, আসাম নর্থ ইস্ট, গোলকগঞ্জ।